জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা ও সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য আমার এই ভিডিও। এই যে আমার সামনে বসে আছে হাবিবুর রহমান, চৌগাছা বাসা, তাই না? উনি এসেছিল এই যে 15/7/24। ওনার যে সমস্যা ছিল যে ওনার সমস্যা ছিল দুই হাতে প্রচণ্ড ব্যথা, দুই পাইক্রো, তাই তো? করোনা টিকা দেওয়ার পরে ওনার একটা অভিযোগ ছিল যে করোনা টিকা দেওয়ার পরে এই সমস্যা, তাই না? আর ফ্যাটি লিভার আর বুকের সমস্যা, অর্থাৎ হার্ট ডিজিজ আর অন্যান্য সমস্যা ছিল। এই যে করোনা টিকার কুফল, যার কারণে দুই পাইক্রো কিন্তু দাঁড়াতেই পারতো না, এমন অবস্থা যে দাঁড়াতেই পারতো না। বুকের সমস্যা ছিল, বুক ধড়ফড় করতো, হাড়ের সমস্যা, হ্যাঁ, ইত্যাদি। যাই হোক, আমি সুন্দর করে কেস টেকিং নিয়ে ওষুধ দিয়েছিলাম 15/7/24 তারিখে, থুতা অক্সিডেন্টাল। উনি কিন্তু আজ আবার আমার কাছে আসলো। আমি জানতে চাই এই যে হাবিবুর ভাইয়ের কাছে, আপনার করোনা টিকা দেওয়ার পরে যে সমস্যাটা হচ্ছিল দুই পেকরে, এখন কী সমস্যা বলুন? এখন অনেকটা একটু কমেছে। সব দিক থেকে তো অনেক একটু কম হয়েছে। আচ্ছা, যে বুকের যে সমস্যা, বুক দম এটে ধরতো, সেটা? হ্যাঁ, বুক দম মারাটা একটু কম হয়েছে, ক্লিয়ার একটু কম হয়েছে, অল্প একটু কম হয়েছে। আচ্ছা, টয়লেটটা ক্লিয়ার হচ্ছে? আগে যে আপনার টয়লেট 2 থেকে 3 দিন পর পর হয়তো অ্যালোপ্যাথি মেডিসিন কে, এখন কেমন আসছে বলুন? এখন একটা ক্লিয়ার ভালো আছে, এখন ভালো। আপনার যে গোপনীয় শারীরিক সমস্যা, সেটা একটু উন্নতি হয়েছে? একটু উন্নতি হয়েছে, এটা একটু ভালো হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। এক কথায় সব দিক দিয়ে একটু হয়েছে। প্রথম চান্সেই এতটা উপকার কিন্তু আশা করা যায় না। তারপরেও আমরা যদি লক্ষণ বুঝে, লক্ষণ সাদৃশ্যে হোমিও ঔষধ নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু রোগ সারবেই। যেহেতু এই যে মূল ধারা ছিল করোনা টিকার কুফল, এই যে কজেশন ডিভাইস অফ ভ্যাকসিন, সমস্ত কেস টেকিং নিয়ে ওনার কিন্তু আমি দিয়েছিলাম শুধু কজেশনের উপর ভিত্তি করেই আমি শুধু অক্সিডেন্টাল দিয়েছিলাম। এদিকে কিন্তু কখনো ক্যালকেরিয়া কারবার ছিল, কখনো মার্ক সলার ছিল, হ্যাঁ, এক কথায় মিলাতে পারছিলাম না। তারপরে আমি কি করলাম, কজেশনের উপর ডিপেন্ড করে আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম। যেহেতু উনি বারবারই বলছিল করোনা টিকা নেওয়ার পরে কিন্তু আমার এই সমস্যা, তাই তো? এখন মোটামুটি সব দিকটাই বলা যায়। এখন স্বস্তি, ঘুম ভালো হচ্ছে তো? ঘুম হচ্ছিল না? বা আগের থেকে আরাম পাচ্ছেন মোটামুটি? যাক, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হোমিওপ্যাথির দিশা, সঠিক দিশা।